একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে, ফিলিস্তিন আর গাজা সিটিতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হলো বাংলাদেশ, ঠিক কিনা? আমরা বলবো ফিলিস্তিনের একজন মুজাহিদ, একজন মুসলমান যখন ওই সমস্ত ইহুদিদের অত্যাচার নির্যাতনের জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, তখন আমাদের কিছু দায় দায়িত্ব আছে না নাই? একটু জোরে গলা আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে। আমরা বলবো শুধু প্রতিবাদ জানালে হবে না, আরো কঠিন ভাবে জানাম, ওই ভাষায় প্রতিবাদ জানাতে হবে। এবং আমাদের ওই সমস্ত মজলুম মানবতার জন্য এদেশবাসীর পক্ষ থেকে সাহায্য পাঠাতে হবে। আমার দাবির সাথে একমত? বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআন কারীম এমন এক আযীম কিতাব, এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষ সকলকে জানিয়ে দেন, যদি পৃথিবীর সকল সমুদ্র, মহাসমুদ্র, পুকুর, ডোবা, খাল, বিল, নদী নালার পানিগুলি কালি হয়, আর পৃথিবীর সকল গাছ গাছরা যদি যদি কলম হয়ে যায়, এই গাছ দিয়া আর এই কালি দিয়া, গাছ রূপী কলম, পানি রূপী কালি দিয়া যদি আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, পৃথিবীর সকল পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, আর গাছ নামক কলমগুলি সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কার কথা? ভাইরা আমার, এ কালাম কত বড় আযীম কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ জহিরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দেন, तमाम পৃথিবীর সকল মানুষ আর জিন সবাই যদি একতাবদ্ধ হয়ে যায়, আমার কোরআনের মতো করে একটা কোরআন বানায় নিয়ে আসবে, আপনারা বলেন পারবে কি? জোরে কোন। আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনা বিমিথলিহি, কোরআনের মতো পুরা কোরআন তো দূরের কথা, একটা সূরাও বানাতে, একটা আয়াত,
একটা শব্দ কোরআনের মতো করে কখনো বানাতে পারবে না। যদি তারা একে অপরের সহযোগী হয়ে যায়, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যত প্রকারের আর্মস আছে, অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, যা কিছু আছে সব নিয়ে যদি লেগে যায়, আমার কোরআনের মতো করে কোরআন বানাতে পারবে। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মনে করো এই কোরআনের ভিতরে এতটুকু ডাউট আছে, সন্দেহ আছে, তাহলে আমার কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। কয়টা সূরা? জোরে বলেন। একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা কখনো তারা সক্ষম হবে না। আর তোমাদের এই দাবির সপক্ষে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য সাক্ষীদেরকে নিয়ে আসো, এটাও কখনো সম্ভব নয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চ্যালেঞ্জ দিলেন, ওই সময়ে আজ থেকে ১৫০০ বছর পূর্বে একজন লোক ভণ্ড নবীর দাবিদার হলো, ভণ্ড নবী হলো। নাম তার হলো মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম বললাম? এই কাজ্জাব, যার নামের শেষে কাজ্জাব শব্দ আছে, সে কি কখনো সত্যবাদী? সে কি কাজ্জাব মানে মহা মিথ্যাবাদী। কারণ যে ব্যক্তি আমার নবীর সময়ে নিজেকে নবুয়তের মর্যাদায় আসীন করতে চায়, ও ছোট মিথ্যাবাদী না, ও হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। ঠিক কিনা? ঠিক না? ঠিক ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাব বলল, কোরআনের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। পাগলের সাহস কম না। নাউজুবিল্লাহ কোন? কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করা কারো পক্ষে কি সম্ভব? মোস্ট ইম্পসিবল। লা ইয়ামবাগি হাদা, এটা কখনোই সম্ভব নয়। অবশ্যই এটা কেউ পারবে না। কিন্তু সেই মুসাইলামাতুল কাজ্জাব চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে বলল, আমি কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের মতো করে একটা ছোট সূরা বানাবো। লোকেরা বলল, মুসাইলামা, কথা কি শুনতেছেন? বুঝতেছেন? এ মুসাইলামা, তুমি নবী হইছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইছেন। তিনি তার সপক্ষে মুজিজা হিসেবে আল্লাহর নবীর জীবনে ১ নয় ২ নয় প্রায় ৩৫০০ মুজিজা ছিল। সুবহানাল্লাহ কোন? সবচেয়ে বড় মুজিজার নাম কি? একটু জোরে বলেন। সবচেয়ে বড় মুজিজার নাম হলো আল কোরআন। আছে না নাই? নবী বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু সবচেয়ে বড় মুজিজা আজ পর্যন্ত আছে না নাই? কয়দিন থাকবে? আর ১০০ বছর, কিয়ামত পর্যন্ত। এর একটা জের জবর পর্যন্ত কেউ পরিবর্তন করতে, কারণ কোরআনের বাড়ি কি আপনাদের বাংলাদেশে? সৌদি আরবে কোরআনের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো, কোরআনের আসল ঠিকানা, রেসিডেন্স হলো মহান আল্লাহর তৈরি করা সুরক্ষিত ফলক। সেখানে স্বর্ণাক্ষরে আল্লাহ পাক কোরআন রেখে দিয়েছে। সুতরাং এই কোরআনকে যদি কেউ অ্যামেন্ডমেন্ট করতে চায়, কোরআনকে যদি কেউ সংযোজন বিয়োজন করতে চায়, কোরআনের প্রতি যদি কেউ সন্দেহ সংশয় পোষণ করে,
কোরআনকে যদি কেউ কাটা সেরা করে, এই হাতের কাম সারা হবে কার কাছে? জনগণ কার কাছে? কারণ ওইটার সাথে এইটা মিলায়ে দেখবেন, যদি একটু এদিক সেদিক হয়ে থাকে বাবা, তার খবর আছে। ঠিক কিনা? বেশি ঠিক কিনা বলুন? প্রিয় উপস্থিতি, কোরআনে কারীম আল্লাহর নবীর প্রতি নাজিলকৃত ৩৫০০ মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা, এক আসিম কিতাব। এটা আছে জন্য মুসলমানদের সম্মান বজায় আছে। যেখানেই কোরআন সেখানেই মুসলমান। কোরআন আছে যেখানে, মুসলমান আছে সেখানে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কোরআন আছে না নাই? যদি কেউ চিন্তা করে বাবা এই কোরআনটাকে বিদায় করে দিব, তার খবর জোরে কর, খবর। এই যে ব্যাঙের ছাতার মতো হাফিজিয়া মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত, ছোট্ট ছোট্ট সোনামুড়িয়া পেপার পত্রিকায়, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় মাঝে মাঝে খবর আছে, মাত্র ৩ মাসে কোরআন শরীফ পুরা মুখস্থ। পৃথিবীতে ইতিহাস নাই। আল্লাহ পাকের কত বড় মুজিজা! ফ্রেশ হার্ট নিয়ে, কলবে সালিম নিয়ে, নিষ্কলুষ আত্মা নিয়ে যদি কোরআনে কারীমকে মুখস্থ করতে বসে, ছোট্ট কলিজার টুকরার সন্তান 7 থেকে 8 বছর বয়স, সে পুরো কোরআন 30 দিনে 3 মাসে পুরো কোরআন মুখস্থ করে শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ। গত বছর আপনাদের মন খারাপ হচ্ছে? গত বছর যখন আমাদের মেয়ে ফুটবলাররা নেপাল থেকে বিজয়ী হয়ে আসছিল না, ঢাকাতে খোলা জিপে করে, ট্রাকে করে তাদের নিয়ে র্যালি হয়েছে। কি ওরা কি বোরকা পরে র্যালি করছে নাকি? সফা ওই হাফ প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি, এ দিয়ে তাদের পর্দা যা করা দরকার তাই হয়েছে নাকি? পর্দার লেশ আছে, মাথায় কি স্কার্ফ, এগুলো তো খবরই নাই। এই অবস্থায় যখন তাদেরকে নিয়ে মাতামাতি করলো, অন্য হুজুরদের কি হয়েছে আমি জানি না, তবে আমার কলিজার ভিতরে যেন রক্তক্ষরণ হচ্ছিল যে আল্লাহ, কোরআনের এই দেশে এই ধরনের ল্যাংটা পোড়া মেয়েদেরকে নিয়ে র্যালি হচ্ছে, খোলা জিপে, খোলা বাসে আর খোলা ট্রাকে। যেই ঢাকার শহর হলো মসজিদের শহর, সুবহানাল্লাহ কোন, সেই শহরে আল্লাহ পাক আপনি অনতি বিলম্বে এমন কিছু দেখায় দেন যাতে আমার কোরআনের সম্মান রক্ষা হয়। 2 দিন পরই আল্লাহর কি রহমত, আমার বাংলাদেশের গর্ব হাফেজ সালেহ আহমেদ তাকরিম, আমার এই জাতির গর্ব, মক্কা মুকাররমায় কোরআন তেলাওয়াত করে বিশ্ব বিজয়ী হয়ে বাংলার জমিনে ফিরে এসেছে। আমরা সেই দিন প্রমাণ দেখতে পেয়েছি, যেখানেই শয়তানের আড্ডা হবে আমার আল্লাহ সেখানেই কোরআনকে বিজয়ী করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেটা সচক্ষে দেখেছি। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। কিসের মুজিজা? কোরআনের মুজিজা। আপনাদের এই মাদ্রাসা ও ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমি দেখে আসলাম, তারা কি পরিবেশে কোরআন শিখতেছে, অথচ বিশ্ববিজয়ী কোরআন, আর তারা একটা ছাপড়া দেওয়া প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে, ছোট্ট ছোট বাক্স, তার পাশেই তার বেড। কথা কন না কেন? এদের জন্য ভালো ব্যবস্থার দরকার আছে না? আপনাদের কমিটি আন্তরিক আছে, সেক্রেটারি সাহেবের সাথে আমি কথা বলেছি, ইনশাআল্লাহ কিছু দিনের ব্যবধানে এই মাদ্রাসাকে 5 তলা বিল্ডিং এর ভিত দিয়ে দেওয়া হবে। বলি না আমিন? আরো জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এখন মুসাইলামাতুল কাজ্জাব সে বলল যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, একটা সূরার মতো করে আমিও সূরা বানাবো। আমি যেহেতু নবী হয়েছি, মুহাম্মদ কোরআন নিয়ে আসছে, আমি কোরআন না পারলে একটা সূরা তো অন্তত আনবো। ঠিক আছে, নিয়ে এসো। লোকেরা বলল কোন সূরা? কই যে সূরাতুল কাউসার, সবচেয়ে বড় সূরা নাকি? এক নিঃশ্বাসে তেলাওয়াত হয় কিনা? অন্তত এক নিঃশ্বাসে 10 বার পড়া যাবে, ঠিক না ঠিক? সেই সূরা
কি আছে সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরো জোরে কর আল্লাহু আকবার। নিশ্চয় আমি আপনাকে অফুরন্ত নিয়ামত হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন। কার জন্য? নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনার রবের জন্য আপনি কোরবানি পেশ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত যেমন তেলাওয়াত তেমন, অর্থ ওই রকমই। জোরে বলুন ঠিক না ঠিক? এই অর্থ শুনে, তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? একটু জোরে বলেন, ভালো লাগছে না খারাপ লাগছে? এইবার মুসাইলামাতুল কাজ্জাব কি বলা হলো, তুমি তেলাওয়াত করো। মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, আমার উপরে যেটা নাজিল হয়েছে সেটা হলো ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। বলেন, ওইটার সাথে এইটার কি কোনো মিলজুল আছে? একটু জোরে বলেন আছে? লোকেরা বলে, এ মুসাইলামাতুল কাজ্জাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত সূরা কাউসারের তেলাওয়াত শুনলে আমাদের কানে মধুর লাগে, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু তোমারটা যখন শুনেছি আমাদের এখন বমন হবে হবে ভাব। কি হবে? কি হবে? বমি হয়ে যাবে। এটা ভালো লাগে না, কানের ভিতরে ঝালাপালা করতেছে, ভালো লাগে না, আর অন্তর মনে হয় জ্বালায় যাচ্ছে। কি এটা তুমি পড়লা বিদঘুটে অর্থ, ইন্না আ'তাইনাকাল আকাক, নিশ্চয় আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, তুমি তোমার রবের নামে নামাজ পড়ো এবং চিৎকার করো। কি করো? চিৎকার করো। ইন্না শানিআকা হুয়াল আবলাক, নিঃসন্দেহে তোমার যারা শত্রু এরা সবাই কৃষ্ণবর্ণ, কালো মানুষ। একটু জোরে নাউজুবিল্লাহ কবেন না? আপনারা বলেন, কালো মানুষ কি ইসলামের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, জান্নাতের শত্রু? পৃথিবীর সবচাইতে কালো মানুষটা আমার আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে যদি তার অন্তরটা তাকওয়া দিয়ে ভরা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আর মুসাইলামাতুল কাজ্জাব যে ধর্ম পালন করতেছে, আর যে ধর্মের নবী হওয়ার পরে তার উপরে যেটা নাজিল হয়েছে সেটা বলতেছে, তোমার যারা শত্রু এরা সবাই হলো কালো মানুষ। ওখানে যারা কালো ছিল ওরা অ্যাকশন শুরু করে দিয়েছে, আমরা কালো মানুষ যেহেতু তোমার শত্রু হইছি, বন্ধুত্ব দিয়ে কোনো লাভ হবে না, তুমি রেডি হও, আমরা তোমাকে একটু সাইজ করব। কথা বলেন ঠিক না ঠিক? এটা কখনো ইনসাফপূর্ণ ধর্ম হতেই পারে না, যেই ধর্মের ভিতরে সাদা আর কালোর ব্যবধান থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা জবাব দেন, ইসলামের মধ্যে সাদা কালোর কি কোনো ব্যবধান আছে? 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 যদি থাকতো আমার বেলাল কখনো জান্নাতে যেতে পারতো? বেলাল কি কখনো মসজিদে হারাম কাবা শরীফের মুয়াজ্জিন হতে পারতো? কাবা শরীফ তো দূরের কথা, আপনার ধর্মকাম এই মসজিদেরও তিনি মুয়াজ্জিন হতে পারতেন না। ঠিক না ঠিক? ওই কাফেররা যেমন মনে করত, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছেন, ফতে মক্কা হয়ে গেল, নবীজি সিদ্ধান্ত নিলেন আমার কাবার মুয়াজ্জিন হবে বেলাল হাবশী। কাবার মুয়াজ্জিনের নাম কি? আরো আস্তে কর, জোরে কর। বেলালের নাম নিলে আপনাদের মুখে একটু ব্যথা হয়? বেলালের নাম নিলে, বেলালের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, আপনাদের এক একজনের মর্যাদা আকাশচুম্বী হবে, বেলালের সাথে জান্নাতে যেতে পারবেন। আহা, মা আমেনার কোল জুড়ে ওই
আসলো যেন আল হেলাল, সেই খুশিতে মুগ্ধ হয়ে আহার আহাদ গায়ে বেলাল। মা আমেনার কুল জুড়ে ওই আসলো যেন আল হেলাল, সেই খুশিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং বেলালের মর্যাদা বেশি না কম? দেখেন ফতে মক্কার দিনে বেলাল কি হুজুর মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইছেন। এই কথা বাইদি ভাই কাফেরদের নেতাদের কানে কানে গেছে। এখন কাফেরদের লিডাররা এরা তো খালি চাকচিক্য ভালোবাসে, কথা কয় না। এই জুব্বা হাব্বা, এ মাথায় টুপি আর বড় বড় দাড়ি, এগুলো ওই সব লিডারদের কাছে কোনো ব্যাপারই না, কথা কয় না। একটা খড়কুটার যা মর্যাদা আছে, অনেক লিডারদের কাছে হুজুরদের সে মর্যাদাও নেই। আস্তে ঠিক বললেন কেন মিয়া? এরকম লিডার আছে না নাই? আমরা বলবো তুমি যত বড় লিডার হও, যদি মুসলমান হয়ে থাকো একদিন তো মরতেই হবে, ঠিক কিনা? তুমি যত বড় মানের লিডার হও না কেন, ইমামরা যদি সিদ্ধান্ত নেয় তোমার জানাজা হবে না, শ্মশান ঘাটিতে তোমাকে সাইজ করা হবে, ঠিক না বে ঠিক? এরকম লিডার আছে না নাই? হুজুরদেরকে ঠেঙায়, হুজুরদের মাথায় গালে চর মারে, আছে না? প্রিয় ভাইরা আমার, কিছু হুজুর নামের খেজুর অবশ্যই আছে, কিছু খারাপ আছে না? জোরে কর। তাই বলে কি গোষ্ঠী শুদ্ধা? ওই একজনের জন্য গোষ্ঠী শুদ্ধ দোষী হবে? যদি তাই হয়, একজন যদি সুদ খায়, একজন যদি ঘুষ খায়, একজন যদি দুর্নীতিবাজ হয় লিডার, রাজনৈতিক নেতা, তাহলে সবাইকে তো দোষী দিতে হবে, দোষ দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, খুব নজর করে কথা শোনেন। বেলাল হাবশী মুয়াজ্জিন হইছে, ওই লিডারদের পছন্দ হচ্ছে না। ওরা বলতেছে, শুনছো? একে অপরে কানে কানে কয়, শুনছো কি? বেলালের মতো কালো কাক সে নাকি এই মসজিদ হারাম কাবা শরীফের মুয়াজ্জিন হয়েছে রে। আমাদের মান সম্মান কিছু থাকলো মাটির সাথে মিশে গেল। ওদের কলিজা জ্বলে যাচ্ছে। আর একজন বলতেছে, শোনো, আগে জানতাম মোহাম্মদ খুব মেরিটোরিয়াস, মোহাম্মদের ব্রেন বুদ্ধি খুবই ভালো, ঠিক না ঠিক? তো এখন যা বোঝা যাচ্ছে মোহাম্মদের ব্রেন বুদ্ধি ততটা ভালো না। কারণ বেলালের মতো একটা লোককে যখন মুয়াজ্জিন বানাইছে, নিঃসন্দেহে মোহাম্মদের মাথায় কিছু আছে বলে বোঝা যায় না। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে? কাবার মুয়াজ্জিন হয়েছে কে? মাথা খারাপ কাদের? কাফেরদের। তো ওরা তো আর কাবার দায়িত্বে নাই, নবীজি তো মক্কা বিজয়ী করছেন, সুতরাং তোদের কলিজা জ্বালা হয়ে লাভ নাই, ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করুন। একজনে বলল, মোহাম্মদের মাথায় কোনো ঘিলু টিলু আছে বলে মনে হয় না, এত সুন্দর একটা ঘর, ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মসজিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মসজিদ, যেটা পৃথিবীর প্রথম কাবলা, সেইটার মুয়াজ্জিন বেলালকে বানাইলো, মানে মোহাম্মদের মাথায় কিচ্ছুই, সব আউট। একজন বলতেছে আলহামদুলিল্লাহ, একজন কি বলতেছে, ও কিন্তু কাফের, তাও কি কয়? তো একজন বলতেছে, এই মিয়া, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে, মানে তুমি তো মোহাম্মদের সিদ্ধান্ত মানোই না, তুমি মোহাম্মদের প্রতি কুফরি করছো, তারপরে আলহামদুলিল্লাহ কেন কইলা? কয় যে আগে শানে নুজুল শোনো, কেন কইছি। কি সেটা? বলে আমার বাপ খুব সম্মানী মানুষ ছিল,
বেলালকে মোহাম্মদ মুয়াজ্জিন বানাইছে, এটা যদি আমার বাপ জানতো আর দেখতো, তাহলে আমার বাপ শুনতো, দেখতো আর পড়তো আর মরতো। তার আগে আল্লাহ যে আমার বাপকে আগে নিয়ে গেছে, এই জন্য আল্লাহ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। ই আরো পাকা শয়তান, জোরে কোন ঠিক না বেঠি? এইবার লিডারকে বলতেছে আবু সুফিয়ান, ও আওয়ার ডিয়ার লিডার, আমাদের প্রিয় নেতা, প্লিজ কমেন্টস অ্যাবাউট দিস ম্যাটার, এ বিষয়ে আপনি কিছু মন্তব্য করেন। আবু সুফিয়ান বলছে, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট, তোমরা যা মন্তব্য করেছো মুহাম্মাদের কারবার নিয়ে, আমি কিছু বলতে চাই না। বলে কেন? আপনি তো সভাপতির বক্তব্য দিবেন। কয় জানা বলবো না। কি কারণ? অতীতেই মুহাম্মদ নিয়া, তার সিদ্ধান্ত নিয়া যত মন্তব্য করেছি, কাবার মালিক কেমনে যে জানে, মুহাম্মাদের কাছে ফাঁস করে দেয়। যত গোপনে বলেছি, প্রকাশ্যে বলেছি, সবগুলি কথা মুহাম্মাদের কাছে ওপেন হয়ে যায়। সুতরাং আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। আজকে যদি বিজয়ের দিনে কোনো মন্তব্য করি, এইটা ওই কাবার মালিক শুনবেন, জানবেন, আর মুহাম্মাদের কাছে ফাঁস করে দিবেন। বিজয়ের দিনে এটা শুধু ফাঁসি হবে না, আমার গলার ফাঁস হবে। এই কারণে কোনো মন্তব্য করব না। আপনারা জবাব দেন, মন্তব্য হয়েছে না হয় নাই? কে শুনতে পেয়েছেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অন্তরের মধ্যে কি গোপন থাকে সবগুলি আমি আল্লাহ তাআলা জানতে পারি। একটু জোরে করেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা জানতে পারলেন, আর জিবরাইল আলাইহিস সালামকে শাঁ করে পাঠিয়ে দিলেন, আমার নবীর কাছে গিয়ে ইনফরমেশন দিয়ে আসো, ওরা কি কি বলেছে সবগুলি ঘটনা আমার নবীর কাছে বলে দিয়ে এসো। কোরআনে কারীমের 26 পারা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত যিনি নাজিল করলেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, এই পৃথিবীতে আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী, আদম আর হাওয়া থেকে তোমাদেরকে বানাইছি। তাহলে কাফের হোক, মুশরিক হোক, ইমানদার হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আমাদের প্রত্যেকের বাপ মা কয়জন? একজন আদম আর একজন হাওয়া। কথা বলেন, কার কথা? সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। কলিজাটা সাফ করে নেবেন।